আমার এই ভিডিওটা কিছুদিন আগের, যখন আমরা সবাই একসাথে দেখা করতে গিয়েছিলাম। মাঝে মাঝে যখন মনটা বেশি খারাপ থাকে তখন সবাই মিলে এভাবেই আমরা দেখা করতে যাই, ভীষণ ভালো লাগে। তো সবাই তো শাড়ি পরেছি, অবশ্য আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখো এরাই আসার পরেই সবাই মিলে মানে দুজন দুজনের ছবি তুলবে, এগুলাই আমরা করি আর কি। আর গল্প তো আছেই, এই আর কি। দেখো দিদি আমাদেরকে সব কিছু বলে দিচ্ছে, কারণ দিদির কথা আমরা সবাই শুনি। তবে হ্যাঁ, দিদিও আমাদের বন্ধু, এই আর কি। আর এখানে দেখো আমার মেয়েও খুব সুন্দর করে সাজুগুজু করে এসেছে। আমি ওকে রেখে আসতে চেয়েছিলাম, কিন্তু ও তো থাকলো না, বললো না মাম্মা আমি যাবই, এই আর কি। আর ওর বাবাও আমাদেরকে দিয়ে আসলে অফিসে চলে গেল, রাখার তো যেন কেউ নাই, এই কারণেই আর কি। আর এদিকে দেখো ঋদ্ধির সাথে দিদি অনেক কথা বলছে। সত্যি কথা বলতে এই মানুষগুলোর সাথে দেখা হলে না প্রাণ খুলে কথা বলা যায়, মনের সব কথাই বলে দিই। কোনো কথাই আসলে কারোর কাছে এরকম না যে আমরা গোপন করি, এবং গোপন করার মতো কোনো কিছু না। তো দেখো এখানে রিলস করা হচ্ছে নিশি ওর ফোনে ও রিলস করছে। তো এই যে এভাবে ধরে দিচ্ছি আর কি। আর আমার কাছে খুব ভালো লাগছে, নিশিকেও ভীষণ সুন্দর লাগছে আর দিদিকেও ভীষণ সুন্দর লাগছে। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়, মানুষের মনও বদলে যায়, মানুষও বদলে যায়, যেটা শুনি। হ্যাঁ, তবে সত্যি সবাই বদলেছি আমরা, তবে আমাদের সম্পর্কগুলো একদম বদলায়নি। আমি মা হয়েছি, দিদি মা হয়েছে, নিশিও মা হবে সামনে হয়তোবা। তো এটাই আর কি, সবাই সবার মতো জীবনযাত্রা বদলেছে, কিন্তু সম্পর্কগুলো এখনও সে আগের মতো আছে। আর আবার জানি না কবে দেখা হবে, তবে খুব তাড়াতাড়ি দেখা করার ইচ্ছা আছে দিদিকে, সেটাই বললাম যে মাঝে মাঝেই দেখা করব আর কি। আর এনারা দুইজন মানুষ দুই সুন্দরী, এবং দুই সুন্দরী খুবই ব্যস্ত থাকে, দুইজনই চাকরিজীবী মানুষ, শুধু আমি ছাড়া। আমি তো চাকরি করি না, তবে হ্যাঁ আমিও অনেক ব্যস্ত থাকি, কারণ সংসার নিয়ে তো সবাই ব্যস্ত থাকে। তো এই যে আমাদের ঢঙ্গি দিদি, সে ভীষণ রকম সুন্দরভাবে নাচতে পারে, গাইতেও পারে, সবই সে পারে, দেখতেও সুন্দর। তাদের চুলের প্রেমে আমি পড়ে যাচ্ছি, আমি বারবার বলছি। তারপর ওখান থেকে না আমরা একটু মধুর ক্যান্টিনে আসলাম, আসার পরে কিছু খাওয়া দাওয়া করব। এখানে যা আছে সেই ধরনের খাবারই আমরা খাবো। আর নিশি বলছে আমার ভীষণ খিদে পেয়েছে, তাড়াতাড়ি অর্ডার দে। তো যাই হোক, এখন আমরা অর্ডার দিব। তো দেখলাম যে এখানে মানে ভাজা পোড়া স্ন্যাক্স টাইপের কিছু নাই, শুধু মিষ্টি আছে। তো মিষ্টি জাতীয় কিছুই খাবো আর কি। আর আমার মেয়ে তো কিছুই খেতে চাইছে না, শুধু বলছে আমাকে জুস কিনে দাও আর কোল্ড ড্রিঙ্কস কিনে দাও, মানে বাচ্চারা বাইরে থাকলে যেটা করে আর কি। তো এই যে দেখো দিদি যাচ্ছে, আমিও দেখে আসলাম। তো বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যায়, যেরকম পুডিং আছে, তারপরে এখানে আছে ছানা, তারপরে দই পাওয়া যায়, সবই মোটামুটি পাওয়া যায় আর কি। আর খাবারের টেস্ট বলতে আমি খেয়েছি রসমালাই আছে, তবে রসমালাইটা আমি ট্রাই করিনি। আমরা পুডিং নিয়েছি, পুডিংটা আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু একটু মানে নর্মালি আমরা বাসায় যেরকম বানাই, মানে মিষ্টিটা আমার কাছে একটু কম লেগেছে আর কি। তবে হ্যাঁ ভালো ছিল, সত্যি কথা বলতে ভালো লেগেছে, একদম বাসার পুডিংয়ের মতোই লেগেছে। কারণ এখন তো সবাই এত মিষ্টি খায় না, তো এই কারণে হয়তো মিষ্টির পরিমাণটা একটু কম ছিল। তারপর এখানে দই নিয়েছি 2টা, তারপরে নিয়েছিলাম একটা ছানা। তো আমি ছানা খাবো না, পুডিং আর দই, আমি আর দিদি পুডিং আর দই খাবো, আর দিদি মানে নিশি ছানা খাবে। তো ছানাটাও আমি ট্রাই করিনি, আমার ছানাটা আসলে দেখেই ভালো লাগেনি, এই কারণে আমি ছানাটা খাইনি। এই তো দধিটাও ভালো ছিল মোটামুটি, হয়তোবা ছানাটাও ভালো, এখানে নিজের হাতে বানানো, এই কারণে হয়তোবা এত ছোট ছোট পিস। আর আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা আহামরি বেশি না, প্রাইসটা অবশ্যই কম আছে, কারণ ঢাকা ইউনিভার্সিটির খাবারগুলো অবশ্যই এখনকার বাজার দর অনুযায়ী অবশ্যই রিজনেবল প্রাইসেই দেয়, এটা খুবই ভালো, এই আর কি। কারণ জিনিসপত্রের যে পরিমাণ দাম, তাতে এক পিস পুডিংয়ের দাম 40 টাকা, বেশ সাইজটাও বড়, আমার কাছে ভালোই লেগেছে আর কি, সব কিছু মিলেমিশেই। তো এখন খাবারটা আমরা খেয়ে নিব আর কি।
মানে এখানে যা পাওয়া যায়, আজকে আমরা চেয়েছিলাম যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতেই পুরো সময়টা কাটাবো এবং ভীষণ রকম ভালোও লেগেছে। দিদি দেখো সব নিয়ে আসছে, তবে হ্যাঁ আমিও এনেছি। তো দেখো এই যে আমার বুড়িটা বসে আছে, আমি অনেকবার বললাম বসার পরে যে তুমি কিছু খাও না, ও কিচ্ছু খেলো না। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই পাশের দিকে চলে আসলাম, সামনের দিকে গেটের দিকে। তো এখানে যে স্ন্যাক্সের দোকান মানে পকোড়া, তারপরে যে দোকানগুলো পাওয়া যায় ওখান থেকে নিয়ে নিয়েছি। শাসলিক নিয়েছিলাম পকোড়া নিয়েছিলাম। তো যাই হোক সবগুলাই সস দিয়ে আমরা খাচ্ছি আর কি, ভালোই লাগছে। তবে শাসলিকটা আমার কাছে বেশি ভালো লেগেছে পকোড়ার থেকে। আর আমার বুড়িটা দেখো একটা পকোড়া নিয়ে গপ গপ করে খাচ্ছে।